नमस्कार, आमी तानिया आड़ाईजन भवघुरेर आरेकटी भ्लग निये चले एसेछि। आशा करछि जे जेखान थेकेई आमार भ्लगटा देखछेन सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज आमादेर दार्जिलिंग भ्रमणेर तृतीय पर्व। एर आगेर दिनेर भ्लगटाते जारा जारा देखेछेन तारा देखेछेन जे आमरा गतकाल दार्जिलिंगे पौंछेछि दुपुर 2টোয় আর তারপর বিকেলে আমরা ঘুরতে বেরিয়ে 4 পয়েন্ট কভার করেছিলাম। আজ আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং 7 পয়েন্ট কভার করব বলে। এখন সকাল 6:30। আর এই সেই বিখ্যাত হোপ গ্লেনারি, এই জায়গাটা তো আপনারা প্রত্যেকেই চেনেন। যারাই দার্জিলিংয়ে আসেন সবারই এই জায়গায় একটা ছবি বা ভিডিও কিছু না কিছু থাকেই। চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে, আমাদের গাড়িটাও চলে এসেছে। চলুন বেরোনো যাক এখান থেকে। এখন আমরা সবার আগে চলে যাব রোপওয়ের টিকিট কাটতে। যদিও রোপওয়েটা চড়বো আমরা সেই বিকেল বেলায়, কিন্তু ওটার আবার একটা নিয়ম আছে। সকালবেলার থেকে প্রথম 300 জনকে টিকিট দেওয়া হয়। এবার আপনি যদি 301 নাম্বারও হন তাহলেও আপনি আর টিকিট পাবেন না। সেজন্যই নাকি শুনেছি সকাল 6টার থেকে সেখানে লাইন পড়ে যায়। আমাদের একটু দেরি হয়ে গেল, এখন প্রায় সকাল 6:45। ওমা, সামনের চার্চটা কি সুন্দর দেখুন। যদিও সকাল 6টার থেকেই লাইন পড়ে যায়, তবে টিকিট কাউন্টার খুলবে কিন্তু সকাল 10টায়। ভাবুন একবার, 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর টিকিট কাটতে হবে। আর আপনি যদি 7টার পর সেখানে গিয়ে পৌঁছেছেন তাহলে তো ওই 300 নাম্বার এক্সিট করে যাবে, তারপর আর টিকিট পাওয়া যাবে না। সেজন্যই ভোর ভোর চলে আসা। আর শুরু হয়েছে যে বৃষ্টি, টিপ 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 করে হয়েই যাচ্ছে। অবশ্য বৃষ্টির আর দোষ কি বলুন, আমরা তো বেছে কুছে বর্ষাকালেই এসেছি পাহাড়ের বৃষ্টি দেখব বলে। চলুন আস্তে আস্তে এগোনো যাক। এখন সকাল 10:30। আমরা রোপওয়ের ওখান থেকে টিকিট কেটে তারপর সেখানেই একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি প্রথম একটা পয়েন্ট, তেনজিং রক। এই জায়গাটির এই পাথরটার নাম তেনজিং রক। এখানে সবাই ওই রক ক্লাইম্বিং প্র্যাকটিস করে। অনেক উঁচু পাথরটা, ওই দেখুন, দেখেছেন? তার উপর এই এত বৃষ্টিতে এত পিচ্ছিল হয়ে আছে, বাবা আমার তো দেখেই ভয় লাগছে। এদিকে রাজীব বাবার ছেলেকে পাহাড়ে ওঠানোর ব্যবস্থা করছে। ছেলে তো দেখেই ভয়ে অস্থির, কিছুতেই সে উঠবে না, আর ওর বাবাও তাকে ছাড়বে না। এত বৃষ্টির দিন না হলে আমি হয়তো একবার চেষ্টা করে দেখতাম। থাকি, চলুন আমরা চলে এসেছি পরের পয়েন্ট। এটা হলো দার্জিলিং টি গার্ডেন। দার্জিলিংয়ের কথা বলতে গেলেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো দার্জিলিং চা। আর এ তো আপনারা সকলেই জানেন, দার্জিলিংয়ের চা স্বাদে ও গন্ধে পৃথিবী বিখ্যাত। তবে এই জায়গাটিকে আলাদা করে একটা ট্যুরিস্ট স্পট করা হয়েছে, যাতে প্রত্যেকে দেখতে পারে কিভাবে পাহাড়ের গায়ে গায়ে ধাপ কেটে কেটে চায়ের চাষ করা হয়। আজ কি মেঘলা দেখুন, নিচটা একেবারে দেখাই যাচ্ছে না, আর একেবারে গায়ের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। চলুন আস্তে আস্তে একটু নিচের দিকটাতে যাই। পর্যটকদের যাতে সুবিধে হয় সেজন্য রাস্তাটার ধারে দেখুন 2 দিকে বাঁশের বেড়া করে দিয়েছে, যাতে একটু ধরে ধরে নামা যায়, না হলে ভীষণ পিচ্ছিল রাস্তা তো। আর এই যে সিঁড়ি সিঁড়ি করে দিয়েছে, সবাই যাতে আস্তে আস্তে টুকটুক করে অনেকটা নিচ পর্যন্ত নেমে যেতে পারে। সবার ছবি তুলে দিই, ভিডিও করে দিই, অথচ দিন শেষে দেখা যায় আমার নিজেরই একটাও ছবি বা ভিডিও কিছুই নেই। তাই রাজীবের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, বললাম নাও এবার আমার একটা ভিডিও করে দাও। অনেকটাই নিচে চলে এসেছি আমরা। কি অপূর্ব যে লাগছে জায়গাটা, কি বলবো। আমি নিজেও ডুয়ার্সের মেয়ে, আর আমার বাড়ির থেকে বেরোলেও চারিদিকেই শুধু চা বাগানই দেখা যায়। তবুও দার্জিলিংয়ের চা বাগান দেখার মজাই যেন আলাদা। এভাবে পাহাড়ের ধাপ কেটে কেটে চায়ের চাষ, এটা তো আমার বাড়ির কাছে হয় না। আর তাছাড়াও দেখুন একেবারে গায়ের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। দাঁড়ান আপনাদের একবার চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে পাহাড়ি ড্রেস পরে ছবি তোলারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেটা অ্যাভেল করতে পারেন। এবারে মেঘটা কেটে হালকা হালকা সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে। এবারে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে বাগানটা, কি সুন্দর না? তবে দূরে একটু একটু মেঘলা আছে এখনো। এই তো পাহাড়ের অবস্থা, হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, এসব নিয়েই পাহাড়ের ওয়েদার চলছে।
এখনও অনেক কটা পয়েন্ট ঘোরা বাকি। আস্তে আস্তে এবার এই জায়গাটির থেকে ফেরার পথ ধরি। সময় তো হাতে বেশি নেই, এই আজকের দিনটাই, কালই ছুটি শেষ, আমাদের আবার নিজের নিজের গন্তব্যে ফিরতে হবে। আস্তে আস্তে ওপর দিকে ওঠা শুরু করি। অনেকটাই নেমে এসেছি টুকটুক করে। দেখুন অবস্থা, এই কিছুক্ষণ আগেই একটুখানি রোদের ঝলক দেখা গেল, আবার চারিদিকটা ঘন মেঘের চাদরে ঢেকে গেল। দেখেছেন কি অবস্থা? একেবারে সামনে চলে এসেছে মেঘগুলো। দুটো বাচ্চা বাচ্চা মেয়ে পাহাড়ি ড্রেস পরে কি সুন্দর রিল বানাচ্ছে পাহাড়ি গানের সাথে। অনেকটাই উপরে চলে এসেছি, আবার এরপরেও তো অনেক কটা পয়েন্ট দেখার বাকি। চলুন এই জায়গাটার থেকে বেরিয়ে যাই এবারে। বেশ সুন্দর লাগলো জায়গাটা, এত সুন্দর পরিবেশ, এত ফ্রেশ অক্সিজেন, আর সবচেয়ে যেটা ভালো লাগলো, গায়ের ওপর দিয়ে মেঘ ভেসে যাওয়া, অপূর্ব। হয়ে গেল চা বাগান দেখা। এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। প্রচন্ড নিচু। সচ মে জায়গা বাগান এই যে বাবান তাকাও, একটু হাই করে দিত, একটু এই যে একটু হাত দেখিয়ে দাও, হাত দেখিয়ে দাও, হাত দেখিয়ে দাও। তোমাকে হা করতে বলিনি। শেষ পর্যন্ত আমরা উপরে চলে এসেছি। এবার দাঁড়ান আপনাদেরকে নিচ দিকটা আরেকটু দেখিয়ে দিই। খুব ভালো লাগলো, আজকে প্রচন্ড মেঘলা ওয়েদার, গায়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, একবার দেখে নিন। এরপরও অনেক কটা পয়েন্ট ঘুরেছি, তবে সবটা আজ দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেগুলো নিয়ে চতুর্থ পর্বে আমি খুব তাড়াতাড়ি আবার চলে আসব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এভাবেই যদি আমাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা দেখার জন্য ধন্যবাদ।